ভূমিপুত্র শুভেন্দু অধিকারী অবশ্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত। যদিও উপযুক্ত অনেকেই আছেন, তথাপি আমি বলবো 1 নম্বরে ফিটেস্ট ক্যান্ডিডেট মুখ্যমন্ত্রী হওয়ার জন্য পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী। কারণ এখন বিজেপির যে জেনারেল পাবলিক, তাদের থেকে ভোট নিন, দেখবেন 60% ক্রেডিট শুভেন্দু অধিকারী। 80% ভোটার শুভেন্দু অধিকারীর নামে হাত তুলবে, 20% বাদ দিলাম। বিজেপির জয়ের 60% ক্রেডিট হচ্ছে শুভেন্দু অধিকারী। এই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এমন কোনো স্থান নেই শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে সবাইকে জাগরিত করেছেন। সমস্ত হিন্দু ভোটারদের একত্রিত হতে সাহায্য করেছেন, হিন্দু ভোটারদের আহ্বান করেছেন, তাদেরকে খুব সহজ ভাষায় বুঝিয়েছেন এটা আমাদের রাজনীতি নয়, এটা হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করা। পরিস্থিতি যা আছে সেই পরিস্থিতির পরিবর্তন করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সমস্ত জনগণ বুঝেছে, হিন্দুরা একত্রিত হয়েছে, হিন্দুরা জাগরিত হয়েছে। এর আগে কোনো ভোটে ভোটার্সরা এসে মুখোমুখি ফাইট করেনি, মুখোমুখি দাঁড়াতে সাহস পায়নি। শুভেন্দু অধিকারী প্রত্যেককে সাহস জুগিয়েছে, হিম্মত জুগিয়েছে, সঙ্গে থেকেছে। শুভেন্দু অধিকারী সে শক্তি জুগিয়েছে সবাইকে। হ্যাঁ, তার পেছনে আমাদের বঙ্গের নেতৃবৃন্দ, প্রাক্তন সভাপতি, নূতন সভাপতি প্রত্যেকেরই যথেষ্ট পরিমাণে ক্রেডিট রয়েছে। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যেকের ক্রেডিট রয়েছে। অন্যান্য বঙ্গের অন্যান্য নেতৃবৃন্দের ক্রেডিট 20%, কম নয়। 20% কিন্তু কম নয়। আর কেন্দ্রীয় নেতৃবৃন্দের নরেন্দ্র মোদী সহ ক্রেডিট 20%, আর 60% ক্রেডিট শুভেন্দু অধিকারী। সেই জন্যই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নাম্বার 1। আমার কথায় যদি ভুল হয়ে থাকে, ভোটারদের থেকে আপনারা রায় নিন। ডিজিটাল সিস্টেম রয়েছে, আপনাদের সোশ্যাল মিডিয়া সিস্টেম রয়েছে, রায় নিন। দেখুন, 80% ভোটার্স শুভেন্দু অধিকারীর ফ্যান হয়ে গেছে, শুভেন্দু অধিকারীর পক্ষে রায় দেবে। কারণ শুভেন্দু অধিকারীর একমাত্র ক্ষমতা আছে নিজের একটি দল গঠন করার মতন, হিন্দুদের একত্রিত করার মতন। শুভেন্দু অধিকারী সেজন্য 100-এ আমার মতন লোকেদের তরফ থেকে 60% পাবে। আর কে তো দেবে জানি না। অন্যান্য সমস্ত নেতৃবৃন্দর তরফ থেকে 20%, বঙ্গীয় নেতৃবৃন্দের তরফ থেকে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের তরফ থেকে 20%। অবশ্যই শুভেন্দু অধিকারী না থাকলে ভারতবর্ষ যেমন স্বাধীনতার আগে প্রাণ দিয়েছিল অসংখ্য স্বাধীনতাকামী
যুদ্ধ করেছিল অসংখ্য, ক্ষুদিরাম থেকে শুরু করে, যতীন দাস থেকে শুরু করে, ভগৎ সিং থেকে শুরু করে, হিন্দু মুসলিম সবাই, মহাত্মা গান্ধী ছিল, সবাই ছিল। কিন্তু একমাত্র নেতাজি না হলে ভারত স্বাধীন হতো না। সেই ভূমিকায় আজকে শুভেন্দু অধিকারী, এটুকু মনে রাখবে। শুভেন্দু অধিকারীর বিকল্প নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। শুভেন্দু অধিকারী আমার কেউ হয় না, তারটা খাইও না পড়িও না, কিন্তু আমি অন্তর থেকে তার যে হিম্মত, তার যে অ্যাক্টিভিটি আমার অন্তরের সাথে মিলে গেছে। কেন আমি একদিন এই ধরনের ছিলাম, সরে এসছি। আমার চেয়ে দেশে অনেক অনেক বেশি ঊর্ধ্বে তার অ্যাক্টিভিটি। এরকম বিরোধী নেতা কেউ কোনোদিন দেখেনি এবং দেখবে না। এবং মুখ্যমন্ত্রীর আসনে বসলে যোগী মডেল আর হেমন্ত মডেল সব মডেল দেখতে পাবেন এই শুভেন্দু অধিকারীর কার্যকারিতায়। এটা আমি অ্যাডভান্স বলে দিলাম। পণ্ডিতাচার্য কালীশঙ্কর চক্রবর্তী ওরফে মৃত্যুঞ্জয় চক্রবর্তী। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।